শহরে নেই মায়ের মতো চাঁদ, জোনাকি পোকা রান্না করবো, খাবার এনে, তারপর মাঝে মাঝে ঘর মুছে রাখবো, তারপর এসি কোলে নিয়ে এসির দোকানে নিয়ে যাব, টিভি কোলে নিয়ে এসে এই টিভির দোকানে নিয়ে যাব। মাকে ছাড়া প্রথম রাত রিজিকের। রিজিককে আর কখনোই তার মা ঘুম পাড়িয়ে দেবে না। রিজিক বলছে, আমি মাকে ছাড়া ঘুমাবো না, আমার মাকে নিয়ে আসো। আমার মা কেন আসে না? রিজিককে কিছুতেই বোঝাতে পারছে না তার মা আর এই পৃথিবীতে নেই, আর কোনোদিনও তার কাছে আসবে না। রিজিকের মুখটা একদিনেই বেশ মলিন হয়ে গিয়েছে। ঘুমানোর আগে মা মা বলে কান্না করতে থাকে রিজিক। তারপর রিজিককে মোবাইল দিয়ে বলা হয়, তুমি এখন মোবাইল দেখো, একটু পরেই তোমার মা চলে আসবে। রিজিক মোবাইল দেখতে দেখতে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। মাকে ছাড়া প্রথম রাত তার। মর্গে তার মাকে বিদায় দিতে গিয়েছিল রিজিক, কিন্তু রিজিককে তার মায়ের মুখটা দেখতে দেওয়া হয়নি। ছোট বাচ্চাটা বুঝতে পারছে না তার মায়ের কি হয়েছে। সবাই আছে, কিন্তু তার মা কেন নেই? মায়ের সঙ্গে রিজিকের অনেক সুন্দর সুন্দর ভিডিও যা নেট মাধ্যমে সবাই দেখতে পাচ্ছে আর আবেগপ্রবণ হয়ে পড়ছে। কত স্বপ্ন আর কত আশা ছিল রিজিককে নিয়ে তার মা ইকরার। রিজিক একটু একটু করে বড় হচ্ছে, আর ইকরা যেন তার ছেলেকে পেয়ে পৃথিবীর সকল দুঃখই ভুলতে বসেছিল। রিজিক বলতো, মা আমি তোমাকে কোনো কষ্ট পেতে দেব না, তোমার সব কাজ করে দেব। আজ এই ভিডিও দেখে চোখ ভিজে যাচ্ছে সকলের। মর্গে মাত্র কিছুক্ষণের জন্য রিজিককে আনা হয়েছিল, পরে তাকে আবার নিয়েও যাওয়া হয়। মাকে ছাড়া আর কতক্ষণ থাকতে পারে এই ছোট বাচ্চা? রাতে রিজিক তার মাকে ছাড়া ঘুমায় না। মা মা বলে কাঁদতে কাঁদতে একসময় ছেলেটা ঘুমিয়ে পড়েছে। এই ভিডিও দেখে বাকরুদ্ধ হয়েছেন সকলেই। তবে এখনো নেপাল থেকে দেশে ফেরেনি আলভি। ইকরাকে শেষ বিদায় দিতেও সে আসেনি। এসব কিছু নিয়েই তার যেন কোনো চিন্তা ভাবনা নেই। কোথায় ছেলে আর কোথায় স্ত্রী, এসব নিয়ে মনে হচ্ছে আলভি আর মাথা ঘামাচ্ছে না। ইকরা আলভিকে মুক্ত করে দিয়ে গেছে, এটাই হয়তো আলভি চেয়েছিলেন। আর সেজন্যই হয়তো স্ত্রী মারা যাওয়ার পর স্ত্রীকে শেষ দেখাটাও দেখতে আসেনি। ছেলেটা একা রয়েছে, ছেলেটার কাছেও এখন এসে পৌঁছাননি আলভি। তো ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।